রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি হওয়ার পরদিনই ইউক্রেনের স্থল, সমুদ্র ও আকাশপথে সেনা মোতায়েন করবে ২৬টি পশ্চিমা দেশ। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার কোয়ালিশন অফ দ্য উইলিং নামে পরিচিত ৩৫ দেশের এক সম্মেলনের পর এই তথ্য জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় তিনি অভিযোগ করেন, ইউক্রেনের ভূখণ্ড দখলে নিয়ে শান্তি প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টায় আছে রাশিয়া। তবে চুক্তি হলেও প্রকাশ্যে খুব কম দেশই প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনে সেনা মোতায়েনের। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই নাকচ করেছে এমন পদক্ষেপের সম্ভাবনা। ইউরোপীয় কূটনীতিকদের মতে এমন সেনা মোতায়েনের সিদ্ধান্ত পুতিনের পশ্চিমা বিরোধী বক্তব্যকেই উস্কে দিতে পারে। এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার অংশ হতে রাজি যুক্তরাষ্ট্র। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সহায়তা সম্ভবত বিমান সহায়তার আকারে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ইউক্রেনে পশ্চিমের সেনা মোতায়েন মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাশিয়া। তারা এও দাবি করেছে, শান্তি চুক্তির জামিনদার হিসেবে রাশিয়াকেই রাখা উচিত। তবে এই প্রস্তাব উড়িয়ে দিয়েছে কিয়েভ ও তার মিত্ররা। এর আগে গত মাসে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই বৈঠকের পর রাশিয়া ইউক্রেনের শীর্ষ সম্মেলনের আশা অনেকটাই কমে এসেছে। এদিকে রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখায় ডোনাল্ড ট্রাম্প ইইউ দেশগুলোর কড়া সমালোচনা করেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউস জানিয়েছে, জ্বালানি ক্রয়ের মাধ্যমে ইউরোপ এক বছরে রাশিয়াকে ১.১ বিলিয়ন ইউরো দিয়েছে। যদিও ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন ২০২৭ সালের শেষ নাগাদ রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করেছে।